হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি চলে এসেছি নিউ ডিসেন্ট ওয়ার্কশপে। আর নিউ ডিসেন্ট ওয়ার্কশপে বেশ কয়েকটি কোম্পানির গাড়ি কাজ চলছে, যার মধ্যে অন্যতম হলো মিয়ামি ইয়ারকন হুন্দাই। এখানে যে হুন্দাই গাড়িটি দেখতে পাচ্ছেন, আপনারা হুন্দাইয়ের চেহারাটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা নাজুক হালত এই হুন্দাইটির। যে হুন্দাই বাস সাধারণত এরকম নাজুক, তাও একটি রানিং হুন্দাই বাস এরকম নাজুক হালত, এটা খুবই অবাক লাগে। যে গাড়ির অবস্থা যথেষ্ট বিশ্রী হয়ে গিয়েছে, বডির অনেক জায়গায় ড্যামেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে এই জন্যই আসলে এই গাড়িটিকে নিয়ে আসা হয়েছে গ্যারেজে কাজ করানোর জন্য। তো মিয়ামির এই হুন্দাইয়ের কথা যদি বলি, যতটুকু জানি এবং বিভিন্ন গ্রুপে এটা লেখাও দেখেছি যে এই গাড়িটি বেশ একটি তাওরাস গাড়ি, তথা যার হাতে এই গাড়িটি ছিল, মানে যিনি ড্রাইভার ছিলেন, তিনি যথেষ্ট অ্যাগ্রেসিভভাবেই এই গাড়িটি চালিয়েছেন। এই গাড়িটি, যদি আমি ভুল না বলে থাকি, এই গাড়িটি সর্বপ্রথম সিল্ক লাইনের বহরে যুক্ত হয়েছিল। মানে সিল্ক লাইন তারা যখন নাকি পুনরায় আবারও আসে সার্ভিস দেওয়ার জন্য, তখন তাদের বহরে এই গাড়িটি ছিল। পরবর্তীতে সিল্ক লাইন যখন বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, তখন এই গাড়িটি মিয়ামি নিয়ে নেয় এবং মিয়ামি প্রথমবারের মতো হুন্দাই সার্ভিস চালু করে তাদের বহরের এই গাড়িগুলো দিয়েই। এই গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 120447, মানে 446, সরি 7 না 46। তো এই গাড়িটি দিয়ে তারা সম্ভবত এই হুন্দাই সার্ভিস তাদের বহরে চালু করে, এবং এই গাড়িটি হচ্ছে একটি বিজনেস ক্লাস গাড়ি। তো গাড়িটি খুব তাওরাসভাবেই তারা চালিয়েছে বলতে গেলে, যার কারণে আসলে গাড়িটার অবস্থা এরকম, এবং গাড়ির বডিতে অনেক বেশি ড্যামেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটিকে সারানোর জন্য নিয়ে আসা হয়েছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপে। আর নিউ ডিসেন্ট ওয়ার্কশপের কাজ আমরা জানি যথেষ্ট ভালো কাজ করে থাকে, আশা করি এই গাড়িটিকেও ভালো করে তুলবে। ইন্টেরিয়রটা যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে বর্তমান ইন্টেরিয়রের কী অবস্থা। এই গাড়িটিতে এখনও হুন্দাইয়ের যে মূল সিট সেগুলো রয়েছে, বিজনেস ক্লাস ফরমেশনে এসেছিল এই হুন্দাইটি, তো এরকমই রয়েছে। গাড়ির ভেতরের যে ডেকোরেশনটি রয়েছে, তথা উপরের পার্টে ডেকোরেশনটা কিন্তু এখনও যথেষ্ট ফ্রেশ রয়েছে, ভালো রয়েছে। শুধুমাত্র বাহিরে মানে বডির সাইডগুলোতেই একটু ড্যামেজ রয়েছে, একটু না বরং অনেক অংশই ড্যামেজ রয়েছে। এছাড়া ভেতরের যে ডেকোরেশন সেটা কিন্তু খুব একটা নষ্ট হয়নি, বরং আমার কাছে বেশ ভালোই লেগেছে, মানে ভালোই আছে, এটা আমার কাছে মনে হয়েছে। ড্যাশবোর্ড, ফ্রিজ সব কিছুই মোটামুটি আগের মতোই আছে, ভালোই আছে। শুধুমাত্র বডির কাজই করানো হবে, হয়তো বডির কাজটাই প্রয়োজন। তো বডির কাজটা হয়ে গেলে আশা করি গাড়িটি অনেক সুন্দর লাগবে এবং আগের মতোই অনেক ভালো লাগবে। তো এই ছিল নিউ ডিসেন্ট ওয়ার্কশপ থেকে মিয়ামি ইয়ারকনের আপডেট। আজ ভিডিও এখানে শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে আবার পরবর্তী দিন আসবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।